টাইপ 6 এ আমরা এক স্থির বিন্দু এবং দুই স্থির বিন্দু থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা বা বিভিন্ন ধরনের প্রপার্টিজ পরিমাপের কিছু ম্যাথ দেখব। এই ম্যাথগুলো কিন্তু তাপগতিবিদ্যার চ্যাপ্টারের আন্ডারে পড়ে, ফিজিক্স সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার। সো প্রশ্নে কি বলা আছে যে ত্রৈধ বিন্দুতে রোধ থার্মোমিটারের রোধ হচ্ছে 9 ওহম। সো অন্য কোনো পরিবেশের রোধ যদি 18 ওহম হয়ে থাকে তাহলে ওই পরিবেশের তাপমাত্রা কত। সো এইটা হচ্ছে একটি এক স্থির বিন্দু থার্মোমিটারের বিষয়ক একটি প্রবলেম, এবং এক স্থির বিন্দু থার্মোমিটার বিষয়ক প্রবলেমে আসলে একটা গিভেন টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে এই ত্রৈধ বিন্দুর টেম্পারেচার। সেটা কত আসলে? সেটা হচ্ছে 273.16 কেলভিন। এবং ওই ত্রৈধ বিন্দুর পয়েন্টে আসলে আমরা রোধটা হয় জানি বা কোশ্চেনে দেওয়া থাকে, অন্য কোনো একটা পরিবেশের তাপমাত্রা দেওয়া থাকে অথবা অন্য কোনো একটা পরিবেশের প্রপার্টিজ বা ধর্ম বা রোধটা দেওয়া থাকে। সো যদি রোধ দেওয়া থাকে তাহলে তাপমাত্রা বের করতে হয়, যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে রোধ বের করতে হয়। সো বের করার সূত্রটা কি এক্স্যাক্টলি এরকম। সো সূত্রটা এভাবে মনে রাখা যায় যে অন্য যে কোনো পরিবেশের তাপমাত্রা টি ডিভাইডেড বাই ওই পরিবেশের ধর্ম আর টি ইকুয়ালস টু ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16 ডিভাইডেড বাই ত্রৈধ বিন্দুর ধর্ম আর অফ টি আর। সো এইভাবে চাইলেও কিন্তু রেশিও আকারে খুব সহজে মনে রাখা যায়। সো ম্যাথটা আমরা করে ফেলি। আমাদের ম্যাথের দরকার হচ্ছে টি ইকুয়ালস টু হচ্ছে অন্য কোনো পরিবেশের রোধের ভ্যালু 18 দেওয়া আছে, তাহলে আর টি হচ্ছে 18, নিচে হচ্ছে ত্রৈধ বিন্দুতে রোধ দেওয়া আছে 9, সাথে হচ্ছে 273.16। সো আমি কি পাচ্ছি? টি ইকুয়ালস টু 9 দুগুণ 18, 2 ইন্টু 273.16। সো আমি যদি ক্যালকুলেটারের সাহায্যে ভ্যালুটা বের করতে চাই, কত আসবে? 2 ইন্টু 273.16 আমি পেয়ে যাব 546.32 কেলভিন। সো এত কেলভিন তাপমাত্রায় আসলে রোধটা কত হয়ে যাবে? 18 ওহম হয়ে যাবে। সো এক স্থির বিন্দুর সাহায্যে এক স্থির বিন্দুর ম্যাথগুলো খুব সহজেই এইরকম ইকুয়েশনের সাহায্যে সলভ করে ফেলা যায়। এখন আমরা দুই স্থির বিন্দু বিশিষ্ট ম্যাথগুলো করব। তো দুই স্থির বিন্দু বিশিষ্ট থার্মোমিটারের মেইন যে থিওরিটা আছে, থিওরিটা হচ্ছে এইটা। সো কি এটা? সেটা হচ্ছে যে কোনো একটা টেম্পারেচার থিটা, সেটা থেকে একটা নিম্ন স্থির বিন্দুকে বিয়োগ করব। সো আমার অ্যাকচুয়ালি কিন্তু দুইটা স্থির বিন্দু আছে, একটা স্থির বিন্দু হচ্ছে বেশি আর একটা স্থির বিন্দু হচ্ছে কম। তার মানে একটা টেম্পারেচার বেশি আর একটা টেম্পারেচার কম। সো বেশি টেম্পারেচারটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থির বিন্দু এবং কম টেম্পারেচারটাকে আমরা বলি নিম্ন স্থির বিন্দু। সো থিটা 2টা হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং থিটা 1টা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। সো আমরা কি করতেছি? যে কোনো একটা টেম্পারেচার থিটা থেকে নিম্ন স্থির বিন্দুটা বিয়োগ দিই, আর নিচে ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দুটা বিয়োগ দিই। এই সাইডে কি করি? যে কোনো একটা টেম্পারেচারের ধর্ম প্রপার্টিটা হতে পারে একটা ত্রুটিপূর্ণ তাপমাত্রা, হতে পারে একটা রোধ বা এরকম কিছু। সো এরকম যে কোনো একটা টেম্পারেচারের প্রপার্টি মাইনাস নিম্ন স্থির বিন্দুর প্রপার্টি ডিভাইডেড বাই একদমই টেম্পারেচার যাদের নিয়েছিলাম তাদের প্রপার্টিকে বিয়োগ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দুর প্রপার্টি মাইনাস নিম্ন স্থির বিন্দুর প্রপার্টি। তো সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে ঊর্ধ্ব স্থির বিন্দুকে স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দু এবং নিম্ন স্থির বিন্দুকে আইসিং পয়েন্ট বা বরফ বিন্দু বলা হয়। মানে যেই টেম্পারেচারে আসলে পানি বরফে কনভার্ট হয় সেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আর যেই টেম্পারেচারে পানিটা বাষ্পে কনভার্ট হয় সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আর থিটাটা কি? থিটা হচ্ছে র্যান্ডম যে কোনো একটা টেম্পারেচার। এক্স থিটাটা কি? এক্স থিটাটা হচ্ছে ওই থিটা টেম্পারেচারে ওই বিশেষ ধর্ম। সো জাস্ট থিটা 2 এর জায়গায় থিটা আইস এবং থিটা 1 এর জায়গায় থিটা স্টিম বসিয়ে এই ইকুয়েশনটা পেয়ে যায়। এবং এখানেও x2 এর বদলে আমি কি লিখতে পারি? এক্স অফ আইস। x1 এর বদলে আমি লিখতে পারি এক্স অফ স্টিম, আর x2 এর বদলে আমি লিখতে পারি এক্স অফ আইস। সো খুব সিম্পল এই ইকুয়েশনটা পেয়ে যাই। এবং এই সেম প্রপার্টিসটা আমি ইউজ করতে পারি বিভিন্ন স্কেলের কম্প্যারিজনে। অর্থাৎ আমাদের টেম্পারেচার আমরা কিন্তু বিভিন্ন স্কেলে পরিমাপ করতে পারি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। সো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে অনেকটা এরকম। দেখো, যে কোনো সেলসিয়াস টেম্পারেচার সি মাইনাস সেলসিয়াস স্কেলের আইসিং পয়েন্ট সেটা হচ্ছে 0, সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট মাইনাস সেলসিয়াস স্কেলের আইসিং পয়েন্ট ইকুয়ালস টু কি? যে কোনো ফারেনহাইট এফ, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থির বিন্দু। একইভাবে যে কোনো কেলভিন স্কেলে কে মাইনাস আইসিং পয়েন্ট, নিচে হচ্ছে বাষ্পবিন্দু, কেলভিন স্কেলের বাষ্পবিন্দু মাইনাস কেলভিন স্কেলের আইসিং পয়েন্ট বা বরফ বিন্দু। সো আমরা জাস্ট জিরোগুলো এবং যোগ বিয়োগ করে কি পেয়ে যাই? সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো এই ইকুয়েশনটা আমরা কি হিসাবে ইউজ করতে পারি? এই ইকুয়েশনটা কিন্তু আমরা কনভার্সনের জন্য এক স্কেল থেকে অন্য স্কেলের কনভার্সনের
Solve your academic problems in a smart way for free. Download BUET Academy app. জন্য ইউজ করতে পারি। সো এবার আমরা দুই স্থির বিন্দু বিশিষ্ট ম্যাথে আমরা চলে যাই। সো ম্যাথে কি বলা আছে, একজন রোগীর দেহে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি তাপমাত্রা পেলাম। সো থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ, সো বলতে পারি ত্রুটিপূর্ণ থার্মোমিটার আসলে একটা ধর্ম। সো অরিজিনাল কারেক্ট থার্মোমিটারের রিংয়ের সাথে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের এরকম একটা রিলেশন আছে। সো এই থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু যদি যথাক্রমে 3 এবং 107 হয়, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো আমি বলতে পারি এক্স থিটা ইকুয়ালস টু হচ্ছে 45, এক্স অফ আইস ইকুয়ালস টু হচ্ছে 3 এবং এক্স অফ স্টিম ইকুয়ালস টু হচ্ছে 107। সো আমাকে জানতে চাওয়া হয়েছে যে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু ওয়াট, এবং সেই থিটাটা আমি ফার্স্টে ডিগ্রি সেলসিয়াস থেকে পাবো, ডিগ্রি সেলসিয়াস থেকে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করব। সো কীভাবে পেতে পারি, অবভিয়াসলি খুব ইজি, থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই পাবো হচ্ছে 100 মাইনাস 0, 100 হচ্ছে স্টিম পয়েন্ট, 0 হচ্ছে আইস পয়েন্ট বা বরফ বিন্দু বাষ্পবিন্দু, আর ওদিকে পেয়ে যাব হচ্ছে এক্স থিটা মাইনাস এক্স আইস মানে 45 মাইনাস 3, নিচে পেয়ে যাব কি, নিচে পেয়ে যাব 107 মাইনাস 45, 107 মাইনাস 3, নট 45, 107 মাইনাস 3, কারণ 107 ছিল বাষ্পবিন্দু আর 3 ছিল হচ্ছে বরফ বিন্দু। সো আমরা যদি এই দুইটা রেশিওটা বের করি, আমরা কি পেয়ে যাব, 45 মাইনাস 3, নিচে পেয়ে যাব হচ্ছে 107 মাইনাস 3, এবং আমরা পেয়ে যাব 21/52 মতো কিছু একটা। সো থিটা বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 21/52। সো এটার সাথে আমি যদি 100 গুণ দিয়ে দিই, আমি থিটা ইকুয়ালস টু পেয়ে যাব হচ্ছে 40 ডিগ্রি, সো 40.38 ডিগ্রি সেলসিয়াস। সো এটা হচ্ছে থিটার ভ্যালু, বাট আমাদেরকে অ্যান্সার বের করতে। Get your best tutor in a smart way. Download BUET Academy app. তবে ফারেনহাইট স্কেলে, তাহলে অবভিয়াসলি আমরা এই ইকুয়েশনে চলে যাব। এখানে সি এর ভ্যালু, ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা বসিয়ে দিব, এখান থেকে এফ এর ভ্যালুটা পেয়ে যাব। সো সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো সি হচ্ছে 40.38 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো এই রেশিওটাকে যদি আমি 5 দিয়ে এই রেশিওটাকে যদি আমি 9 দিয়ে গুণ দেই, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এফ মাইনাস 32 ইকুয়ালস টু আমি পাচ্ছি হচ্ছে 72.69, আর এফ ইকুয়ালস টু আমি পেয়ে যাব হচ্ছে 72.69 প্লাস 32 ইকুয়ালস টু হচ্ছে 104.69 ফারেনহাইট। সো এত ফারেনহাইট হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো একই ম্যাথ থেকে কিন্তু আমরা একই সাথে ডাবল স্থির বিন্দু মানে ডুয়াল স্থির বিন্দুটাও দেখলাম, এবং একই সাথে ডিগ্রি সেলসিয়াস থেকে বিভিন্ন স্কেল, টেম্পারেচার বিভিন্ন স্কেলের কনভার্সনটাও দেখলাম। টেম্পারেচার স্কেলের মধ্যে কনভার্সনের পর এবারে টেম্পারেচার স্কেলের ত্রুটি বিষয়ে একটা প্রবলেম আমরা দেখব, এবং এটা একটা স্পেশাল টাইপের প্রবলেমটা কেমন, প্রবলেমটা আমরা ফার্স্টে এই ইকুয়েশনটা অলরেডি জেনে এসেছি। সো এখন যদি এরকম হয় যে আমাদেরকে দুইটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য থেকে ফারেনহাইট স্কেলে বা কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য কি যাওয়া সম্ভব? অবভিয়াসলি পসিবল। আমরা যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটের তাপমাত্রার পার্থক্য যেতে চাই, আমরা কি করব, C1 নিব এবং C2 নিব, দুইটাকে বিয়োগ করব। সো বিয়োগ C1 এর জন্য একটা F1 পাবো, C2 এর জন্য একটা F2 পাবো। সো C1 মাইনাস C2 ইকুয়ালস টু যদি ডেল্টা C হয়, তাহলে F1 মাইনাস F2 ইকুয়ালস টু পেয়ে যাবো ডেল্টা F। সো ডেল্টা C আর ডেল্টা F এর সম্পর্কটা পাবো এইরকম। সো এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে ম্যাথটা করার জন্য। সো এই ইকুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি, যে নিচে আছে 9 আর উপরে আছে জাস্ট 5। জাস্ট কি ছিল, সি এর জায়গায় ডেল্টা C বাই 5, এফ এর জায়গায় ডেল্টা F বাই 9, জাস্ট 32টা নেই। সো প্রশ্ন দেখি, একটা অ্যাডমিশনের আসার অঙ্ক প্রশ্নে এরকম একটা ম্যাথ একবার এসেছিল, সেটা হচ্ছে 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 থেকে বৃদ্ধি পেয়ে 75 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে এই 9 সেকেন্ডে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির হারটা বের করো। সো তাপমাত্রা বৃদ্ধির হার ফারেনহাইট স্কেলে বের করতে হবে। সো ডেল্টা C ইকুয়ালস টু কত, আসলে ডেল্টা C ইকুয়ালস টু হচ্ছে 75 মাইনাস 40 ইকুয়ালস টু হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। সো ডেল্টা C এর ভ্যালু যদি আমরা জানি, তাহলে ডেল্টা F এর ভ্যালু খুব সহজেই বের করে ফেলতে পারি। সো ডেল্টা F ইকুয়ালস টু কি পাবো, ডেল্টা C বাই 5 ইন্টু 9। সো 35 ডিভাইডেড বাই 5 ইন্টু 9।
সো এটা হচ্ছে 7 আর 7 নং হচ্ছে 63, সো 63 ফারেনহাইট। সো ডেল্টা এফ হচ্ছে 63 ফারেনহাইট। এখন বের করতে বলা হয়েছে যে তাপমাত্রা বৃদ্ধির হার। সো বৃদ্ধির হারটা হচ্ছে ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু কত, 63 ডিভাইডেড বাই কত সেকেন্ড ছিল, 9 সেকেন্ড। সো 9 সেকেন্ড ইকুয়ালস টু কত হবে, 63 বাই 9 ইকুয়ালস টু হচ্ছে 7 ফারেনহাইট পার সেকেন্ড। Solve your academic problems in a smart way for free. Download BUET Academy app.